হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ওই সকাল ৭টা মতো। এটা আমি কি রান্না করছি বলতে পারবে? দেখে চিনতে পারলে এটা কি? বলো তো কি রান্না করছি? আমার তো খেতে বেশ লাগে এই জিনিসটা। চিনতে পারলে না? চিনতে পারলে কিন্তু কমেন্ট করে জানিও কি এটা। আমি বলে দিচ্ছি, এটা হলো ঘটকচু। আমরা বলি ঘটকচু, আর কারা কি বলে আমার জানা নেই। কচুটা না দেখতে পুরো ঘটের মতো, এর জন্য এর নাম হলো ঘটকচু। খেতে দারুণ স্বাদ। করছি আজকে চিংড়ি মাছ দিয়ে। উফ, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, তোমাদের যদি একবার খাওয়াতে পারতাম। ঘরোয়া যে বেসিক মশলা সেগুলোই দিয়েছিলাম, আর কালো জিরে শুকনো লঙ্কা সম্বারে দিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, একটা টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়ে, আদা দিইনি, আর হলুদ মিষ্টি লবণ এসব দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করেছি। আর দেখতেই তো পারলে ভাত হয়ে গেছে, এদিকে হয়েছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর চলো এবারে দেখাই আজকের মেন আকর্ষণ, আর কি বলতে পারো আমারও একটা ভালো পছন্দের জিনিস, এই যে কচুর তরকারিটা। দারুণ হয়েছিল খেতে জানো। আর এই কচুটা না তুমি যতই সেদ্ধ করো না কেন, একেবারে ওই মান কচুর মতো গলে যায় না, কিন্তু গলা ধরার কোনো চান্সই নেই। এই কচুতে একদম গলা ধরে না। তবু আমি একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম, কিন্তু এই কচুতে গলা ধরে না, দারুণ লাগে খেতে। রাই খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে। তারপরে আমি আসলাম একটু আমার জন্য চা বসাতে। কেমন ঘুম ঘুম পাচ্ছে যেন, তো ঘুমের নেশাটা যেন এখনো কাটেনি। তার জন্য ভাবলাম একটুখানি চা আর বিস্কুট খাই। একবার এনেছিলাম না, ইনস্ট্যান্ট যেটা চা তৈরি হয়ে যায় গরম জলের মধ্যে দিলেই একেবারে চা রেডি, ওইটা যেন আজকে খুব খেতে ইচ্ছা করছিল। ওই চাটা খেতেও তো কিন্তু বেশ স্বাদ ছিল, কিন্তু ওই যে রাইনা আনতে দেয় না, বলে কি ওই চাটা নাকি খাওয়া ভালো না। কে জানে, ভাবছি এবারে নিয়ে আসবো ওকে না জানিয়ে। লুকিয়ে আনলে ও কি করে টের পাবে, তাই না বলো? চা খেয়ে অনেকক্ষণ ফোনের কাজ করলাম, ফোনের কাজ কিছু ছিল। আর এখন বাজে 9:45, যাচ্ছি এখন ছাদে। না দেখলে পরে মন খারাপ লাগছে বড্ড। কাদের বলো তো? এই আমার গাছগুলো। আগে জানো তো ঘুম থেকে উঠেই ব্যালকনিতে যেতাম, যে গাছগুলো কেমন আছে না আছে দেখতে। এটা একটা আমার ভালো লাগা ছিল। কিন্তু এখন না মনটা ছটফট করছিল ঘুম থেকে উঠেই, যে একবার ছাদ দিয়ে ঘুরে আসবো। তারপর ভাবলাম না, ওই ছাদে গেলেই দেরি হবে, আর একটু সময় কাটাতে পারবো না। তার জন্য এখন আসলাম। ওমা, এসে এত মেঘ দেখে আমার তো মাথায় হাত। ঘর থেকে আমি কিন্তু বুঝতে পারছিলাম না এই দিকটা এত মেঘ করেছে। অবশ্যই এদিকটা দেখাও যায় না আমাদের ঘর থেকে। কি মেঘ করেছে দেখেছে, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। ফুলগুলো তুলে নি, গাছগুলোতে একটু ভালো করে দেখবো, তারপরে একটুখানি ছাদে সময় কাটাবো ভাবলাম, সেটা আর হবে না। যা, বলতে বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে। ওই দেখো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, চলো এবার পালাই। এই দেখো বৃষ্টি পড়ছে দেখছো। একটু সময় কাটাতে পারলাম না, ফালতুই আসলাম, ভাল লাগছে না। ইস, আর একটু পরে এলে ভালো হতো মনে হয়। এখনো মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কখন থামবে তার ঠিক আছে। ঘরে রয়েছে প্রচুর কাজ। আর দেখো ওদের গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে। আর ওইটা না লাল জবা গাছে লাগিয়েছে। আর ওই পাশে যে জবাটা বেবি পিঙ্ক, ওটা তো আমার আছে। আমার গাছে যে কবে এত ফুল ফুটবে, আর আমি কবে ঝুড়ি নিয়ে যে আসবো ছাদে ফুল তুলতে, সেটাই আশায় রয়েছি। যাক, বৃষ্টি কমবে না, চলো ঘরে প্রচুর কাজ রয়েছে। রান্না ছাড়া আর কোনো কাজ আমার কিন্তু হয়নি, এই এখন করব সব কিছু। ছাদে না গিয়ে গাছগুলোকে একবারের জন্য যদি না দেখতে পারি, কোনো কাজে আমার মন বসতো না। তার জন্য একটুখানি সময় গিয়ে ঘুরে এলাম। যদি বা জানতাম যে বৃষ্টি নামবে এরকম মেঘ করেছে, তাহলে অবশ্য এখন যেতাম না। বৃষ্টিটা হয়ে গেলে তারপরেই যেতাম। আর যাই হোক, আর কি করা যাবে, দেখা যাক বিকালবেলায় যাই কিনা।
আর দেখো এই জামাটা বের করেছিল পরবে বলে, সে আর পরেনি, আবার গুছিয়ে গাছিয়ে ভেতরে রাখছি। আর তার আগে এই বড় ব্যাগটা দেখলে না, ওর মধ্যে সব ওর ছোট টবগুলো রয়েছে। আর রাইনা একদম গুছিয়ে জিনিসপত্র রাখে না। তোমার গোছানো জিনিস থেকে ও এমন করে জিনিসপত্র নামাবে যে আর গোছানো জিনিসগুলো সব এলোমেলো করে দেবো ওই একটা টান দিতে গিয়ে। এর জন্য ওর জামা কাপড় আমি গোছাই না বলতে পারো। ওই ব্যাগের মধ্যে ছোট ছোট টবগুলো সব একটা ব্যাগের মধ্যে রেখে দিই। যখন পড়তে ইচ্ছা করে ওই ব্যাগ থেকে বের করে পড়ে। আর এই দেখো স্ট্রেটনারটা, এটাও বের করেছে। এখনো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে জানো, মুষলধারে বৃষ্টি নেমেছে। এত বৃষ্টি হচ্ছিল দেখে আমি শুধু ভাবছিলাম, যদি আমি কাজবাজগুলো সেরে তারপরে ওপরে যেতাম আর তারপরে যদি বৃষ্টি হতো বেশ ভালো হতো, তাহলে একটু ভেজা যেত। এখনকার বৃষ্টিতে তো সেরকম মেঘও ডাকে না, বিদ্যুৎও চমকায় না, তাই কোনো ভয় লাগার কারণ নেই। আর দেখবে কি হাওয়া দিচ্ছে বাইরে, আর বৃষ্টিও পড়ছে মুষলধারে এখন। ব্যালকনিটা পুরো ফাঁকা হয়ে রয়েছে, কিরকম লাগছে তাই না দেখতে। আর তুলসী গাছ দুটো না এক সাইডে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো অন্য সময়। একটা সাইড করে রেখেছি, আগে যে মাঝখানটায় ছিল ওইখানটা রাখিনি, আগে তো জায়গাটা কম ছিল, তার জন্য তোমার ওই জায়গাটায় রেখে দিতাম আর কি, মাঝখানটায় রেখে দিতাম। আর এখন এক সাইড করে রেখেছি, তাহলে ওই যাতায়াতের সময় আর কি জামা কাপড় মেলার সময় তুলসী গাছে আর ছোঁয়া টোয়া ওইসব লাগবে না। এর জন্য এখন একটা সাইড করে রেখেছি, শুধু যখন ঠাকুরকে ধূপধুনো দেখাই তখন তুলসী তলায় গিয়ে ওই জায়গাটাতে ধূপধুনো দেখায়, ওই সাইডটাতে এখন আর যাওয়াই হয় না। আমি তো অনেকগুলো কাঁচাও ভিজেছি জানো, কিন্তু এত বৃষ্টি পড়ছে এখন মুষলধারে, ভাবছি কাঁচাগুলো না ভেজালেই ভালো হতো। আর এই পাশের দরজাটাও আটকে রেখেছি, এত বৃষ্টি পড়ছে যে দরজাটা পুরো ভিজে যাচ্ছে, তার জন্য বন্ধ করে রেখে দিলাম। এই ফটো ফ্রেমগুলো আজকে মুছছি, সপ্তাহে তো এক দুদিন করে মোছাই হয়, না হলে কেমন ঝুল তারপর ধুলোবালি এইগুলো পড়ে থাকে, এর জন্য না ও আর কি মুছে দিই সপ্তাহে এক দুদিন। এখানে যতগুলো ফটো ফ্রেম রয়েছে তার মধ্যে রায়ের ছোটবেলা থেকে বড়বেলা পুরোটারই আর কি সব ধরনের ছবি রাখা রয়েছে। একদিন তোমাদের সাথে শেয়ার করব ওর অন্নপ্রাশনের ছবি। বেশি নেই, দুই একটা রয়েছে, কোনো ক্যামেরাম্যান সেই সময়তে ডাকা হয়নি, আর সেই সময় এরকম হাতে হাতে ফোনও ছিল না জানো, আর ক্যামেরাম্যানকেও ডাকা হয়নি। ওই কার একটা ফোন ছিল, তার ফোন দিয়ে তোমার এই একটা দুটো ছবি আর কি সে তুলেছিল, তার থেকে আমি চেয়ে নিয়েছিলাম, তাই ওই দুটো ছবি রয়েছে। ব্যাস এই ওর অন্নপ্রাশনের স্মৃতি। আর এখনকার যখন দেখি না বাচ্চাদের পুরো একেবারে ছোট ছোট নিখুঁত মুমেন্টগুলো সব ধরে রাখে, কি ভালো লাগে দেখতে তাই না, কি সুন্দর এগুলো বড় হয়ে যাওয়ার পরও দেখা যায়। আর আমার তো কোনো ছোটবেলার ছবিই নেই জানো, আগেকার দিনে তো এইসব একদমই ছিল না, ফটো টটো তোলা টোলা, কিন্তু তোলা থাকলে কত ভালো হয় না, নিজের ছোটবেলাটার আবার স্মৃতিচারণ হয় ওই ছবিগুলো দেখলে পরে। এখন তো ভুলেই গেছি ছোটবেলায় নিজেই কেমন ছিলাম দেখতে। তবে জানো তো, ফোন যেমন ভালো দিকটাও আছে, ফোনে তেমন খারাপ দিকটাও আছে। ফোনে দেখো কত সুন্দর ছোট ছোট মোমেন্টগুলো ধরে রাখা যায়, কত ভালো লাগে। কিন্তু আমাদের দেখো কোনো কিছু আজ নেই বলেই কিন্তু আমরা কত আফসোস করি। আর এখনকার বাচ্চাদের দেখো ছোট ছোট স্মৃতিগুলো কিভাবে আঁকড়ে রাখে, আর এগুলো তোমার বড় হয়ে যাওয়ার পরেও তাদের বাবা মা এগুলো ধরে রাখে বলেই তারা বড় হয়ে দেখতে পায়। আর তাদেরও কত ভালো লাগে না, ছোটবেলায় এটা করেছে ওটা করেছে, কি সুন্দর লাগে দেখতে। তোমাদের সাথে গল্প করতে করতে ঘর গোছানো কিন্তু পুরো কমপ্লিট, বৃষ্টি কিন্তু এখনো থামেনি, কখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ঘর দরজা পুরো পরিষ্কার করে নিয়েছি ঠিকই, কিন্তু রান্নাঘরটা চলো দেখাই তোমাদেরকে। এই দেখো রান্নাঘরের অবস্থা, শুধু রান্নাটা করেছি আর কিচ্ছু করিনি, দেখেছো? রান্নাঘরটা দেখলে আমার এখন কান্না পাচ্ছে, ঘরটা দেখে এতক্ষণ কান্না পাচ্ছিল, এখন রান্নাঘরটা দেখে। যাই হোক চলো এবার বাসনগুলো মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। রান্না করতে গেলে একটু রান্নাঘরের কাউন্টারটা এলোমেলো আমার হয়েই থাকে, রান্না করতে করতে ওই গুছিয়ে রাখা ওইটা আমার আর হয়ে ওঠে না, রান্নাঘর একটু এলোমেলো হয়েই যায়। আর রান্না শেষে সমস্ত কিছু একটু পরিপাটি করে গুছিয়ে নিই, ব্যাস এই তো।
আর একটা কথা, শুধু যে ছোটবেলাটা মিস করি তাই না, যে আমাদের কোনো ভিডিও টিডিও ফটো টটো কিছু নেই, ছোটবেলাটা তার জন্য মিস করছি, সেটা কিন্তু শুধু না। আমি জানো তো এটাও মিস করি। ইস! কোন আমলে বিয়ে করেছি দেখো, আর সেই সময় কেমন একটা সঙের মতো সাজাতো, আর সেই সব ফটো দেখলে এখন তো হাসতে হাসতে মরি যে কি কার্টুনের মতো সাজিয়েছিল। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এখন ঘড়ির টাইম পুরো ১টা। অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম বললাম না, সব কেচে দিয়েছি, আর বৃষ্টিটা এখন নেইও। একটানা অনেকক্ষণ বৃষ্টি হলো, আর মুষলধারে বৃষ্টিটা হলো। এখন মনে হয় আর বৃষ্টি আসবে না, সব কিছু এই সাইডেই মেলে দিই। নাইটি কেচেছি ৫খানা, আর নাইটিতেই তো কতখানি জায়গা লাগে বলো। জলগুলো ঝরে গেলেই হলো, তারপরে নয় ঘরে নিয়ে মেলে দেওয়া যাবে। ঘরে তো বর্ষাকালে একটা দড়ি টানাতেই হয় যদি বৃষ্টি বাদলে জামা কাপড় না শোকায়, তাই না বলো। আর জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে জলটা ঝরে গেলে, বৃষ্টি নামলে তখন আর ঘরে নিয়ে যাব। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ৩টে ফুলই দিয়েছি ভোলেনাথকে। কি সুন্দর লাগছে দেখো। আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু ফুল আনিনি। ফুল কিছু ছিল, তুলসী পাতা বেলপাতা সব ছিল, তাই আমের পল্লব পিতলেরটা বসিয়েছি আজকে। আর এখন হলো সন্ধে। সন্ধে এখন তোমার ওই 6:45 মতো বাজে। সরি, 7:45 বাজে। আর এখন এসছি আমি এখানে একটু বড়া ভাজতে। বলো তো এটা কিসের বড়া, বলতে পারবে? এটা হলো পাতার বড়া। সকালবেলাতে পাট শাক করেছিলাম না, ওখান থেকে কিছুটা পাট পাতা বড় বড় দেখে সরিয়ে রেখেছিলাম। এবছর জানো তো পাট পাতার বড়া খাওয়াই হয়নি, তার জন্য ভাবলাম এই কটা পাতা রেখে দিই, এটা সন্ধ্যাবেলা বড়া ভেজে খাওয়া যাবে। রায়েরও আসার টাইম হয়ে গেছে, তাই এই বড়াটা ভাজতে না খুব একটা বেশি সময় লাগে না, তাই এটা ভেজে নিচ্ছে এখনই। আর দেখো কি সুন্দর হয়েছে না, একেবারে কড়মুড়ে হয়েছে কিন্তু খেতে। আর চলো দেখাই এটা কি করে ভাজলাম। এ দেখো 5টা করে পাতা এইভাবে নিয়েছি, এই যে সব আগে থেকে রেডি করে নিয়েছি। তারপর এরকম 5টা পাতা একবারে নিয়ে তারপরে ব্যাটারটায় ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ব্যাটার বলতে এখানে দিয়েছি অল্প একটু সুজি, আর যাতে কড়মড়ে হয়, আর দিয়েছি বেসন, নুন, হলুদ, ব্যাস এই, আর কিছু না। দিয়ে তারপরে বড়াগুলো ভাজছি। এই বড়া কিন্তু গরম ভাত দিয়ে খেতেও বেশ লাগে। তবে রাতে তো আজকে আমরা রুটি খাবো, এই কারণে তোমার পাতাগুলো সন্ধ্যাবেলাতে আর কি ভেজে নিচ্ছি, রাই আসলেই খাওয়া দাওয়া হবে। আর রাতে খাবো রুটি বললামই তো। আর তরকারি কিছু নেই, তরকারি তোমার কিছু করব না, রায়তা দিয়ে রুটি খাবো। রায়তা দিয়ে তোমরা রুটি খেতে ভালোবাসো, আমাদের কিন্তু বেশ লাগে রায়তা দিয়ে রুটি খেতে। আর সেটাই রাত্রেবেলা আমাদের আজকে খাবার। এদিকে বড়াটা হতে থাক, চলো এবার বাসনগুলো গুছিয়ে নিই। ওই দুপুরবেলার বাসনগুলো যেগুলো মেজে টেজে রেখেছি, ওইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। বড়া ভাজতে ভাজতে রাইও ওদিক দিয়ে চলে এসছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রতিদিন কিন্তু আমি ভিডিও ছাড়ি না, আমি ছাড়ি তোমার বুধবার, শুক্রবার আর রবিবার। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তা তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা।